This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় ধাপ। শুরু হবে শুনানি। 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের ডাকা হবে শুনানিতে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শ্রাবন্তী রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী শ্রাবন্তী। 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের ডাকা হবে শুনানিতে। এছাড়াও আর কাদেরকে শুনানিতে ডাকা হতে পারে? দেখো, প্রাথমিকভাবে 32 লক্ষ নো ম্যাপিং এ যারা রয়েছেন তাদেরকে আলাদা করে নেওয়া হয়েছে এবং তাদেরকেই শুনানিতে ডাকা হচ্ছে। এছাড়া 1,34,00,000 এমন ভোটার রয়েছেন যাদের বিভিন্ন তথ্যে অসঙ্গতি রয়েছে, অনেকের নামে ভুল রয়েছে বা 2002 তালিকায় যে আত্মীয় স্বজনের নাম ছিল সেখানে কোনো বানান ভুল হয়েছে। এই ধরনের বিষয়গুলোতে প্রায় 1,34,00,000 আছে, তাদেরকে দ্বিতীয় পর্বে ডাকা হবে। প্রাথমিকভাবে কমিশনের বক্তব্য যে যাদের একেবারে নমিনাল কিছু ভুল হয়েছে সেটি বিএলওরা ওভার দ্য ফোন কথা বলে ঠিক করে নিতে পারেন, অথবা খুব প্রাইমারি কিছু ডকুমেন্ট চাইতে হতে পারে। আর যে ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে এমন ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে সন্দেহ থাকলে এগুলি আলাদা করে তথ্য যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হবে এবং গোটা শুনানি পর্বে এই মাইক্রো অবজারভাররা তারা ছবি তোলা থেকে আরম্ভ করে যাবতীয় বিষয়গুলি নথিবদ্ধ করে রাখবেন। শ্রাবন্তী, সেক্ষেত্রে কতজনকে শুনানিতে ডাকা হতে পারে বা একসঙ্গে কত পর্যন্ত, হাইয়েস্ট কত নম্বর পর্যন্ত শুনানি হবে কিছু জানা যাচ্ছে? দেখো, প্রথমে বলা হয়েছিল 100 জনের মতো প্রত্যেক দিন শুনানিতে ডাকবেন, অর্থাৎ একজন ইআরওর অধীনে 100 জন থাকবেন, কিন্তু এখন যেটা বাড়িয়ে সংখ্যাটা 150 করে দেওয়া হচ্ছে, যাতে আরো বেশি লোক যদি মনে করা হয় তাহলে কমিশন ডাকতে পারে। যেহেতু সময়টা প্রায় 1 মাসের কাছে রয়েছে, সেই জন্য গোটা কাজটি এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। যদিও অন্যদিকে মাইক্রো অবজারভাররা যারা রয়েছেন, এমনকি বিএলও যারা রয়েছেন, তারাও এই ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে একদিনে 150 জন যে কিভাবে করা সম্ভব। কমিশনের বক্তব্য এ নিয়ে আলাদা বাড়তি কোনো চাপ দেওয়া হবে না, ওর একেবারে ম্যাক্সিমাম নাম্বারটাই রাখা হয়েছে 150। ধন্যবাদ, ধন্যবাদ শ্রাবন্তী। আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায়, মানে ধরুন যদি আপনার কাছে কমিশনের নোটিশ যায়, তাহলে আপনাকে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে সেটা একবার আপনাদেরকে জানিয়ে রাখি। কমিশনের বলে দেয়া আধার সহ 13টি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন। কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট কার্ড, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ডের দেয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, মানে ভারতের পাসপোর্ট কিংবা স্বীকৃত বোর্ডের দেয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত ইউনিভার্সিটি থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, রাজ্যের দেয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি যেখানে চালু হয়েছে সেখানকার জন্য এনআরসি, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেয়া জমির নথি বা সরকারের দেয়া বাড়ির দলিল। আর খুব স্বাভাবিকভাবেই এবার আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি যদি শুনানিতে যেতে না পারেন তাহলে কি হবে? মানে ধরুন আপনাকে আগামীকাল শুনানির জন্য ডাকা হয়েছে, বাই এনি চান্স আপনি যদি আগামীকাল যেতে না পারেন তাহলে কি হবে? যেটা কমিশন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, বিশ্বাসযোগ্য কারণ যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সময় দেয়া হবে। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন। এবার এসআইআর নোটিশ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু। 3 ছেলেমেয়ের নামে নোটিশ আসায় আতঙ্কেই মৃত্যু, এমন দাবি পরিবারে। মৃতের নাম মালিক শেখ, উত্তরপ্রদেশে কর্মরত হওয়ায় বারাণসীর ভোটার কার্ড মালিকের, কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম নেই তার। 2002 এর তালিকায় ম্যাপিং না হওয়ায় শুনানিতে ডাক মালিকের ছেলে এবং তার মেয়েকে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। আধার কার্ড পাই নাই, আধার কার্ড করেছিল, আধার কার্ডও পাইনি,
তার জন্য আর এসআই এর মানে কোনো কাগজই জমা লাইনি, কাগজ টাকা ফেরত নিয়ে এসেছিল বাড়ি, ওখানে হয় নাই বলে এখানে পালিয়ে এসেছিল। এখানে চিন্তা করছিল খুব, বললাম চিন্তা করো না গো, যা হবে দেখা যাবে, তুমি অত কেন ভেঙে পড়ছো। এবার সবাই মিলে ওকে চাপ দিচ্ছে, বইয়ের বাবারা চাপ দিচ্ছে, আবার আমাদের স্যারেরা আমরা কিছু বললাম যে কাগজ ফেললে না তাইলে কি হবে। এই চিন্তা করে করে আমার আব্বা সন্ধ্যেবেলায় হার্ট অ্যাটাক করেছে। না ওর কিছু নাই, ওর কোনো ডকুমেন্টস নাই। না ওইখানকার ভোটার কার্ড আছে 2015 বানাচ্ছে 25-এ, এখানকার কিছু নেই। উনি আতঙ্কে ছিলেন। হ্যাঁ ও আতঙ্কে ছিল, বিরাট আতঙ্ক। 3 ছেলে না একবার কোনো প্রমাণ পেয়েছে না, 3 ছেলে এবারে কোথায় যাবে আমার।